আজকে আমরা যাকে পেয়েছি উনি 70-এর দশক থেকে তার বিচরণ মঞ্চে অভিনয় থেকে টিভির পর্দায় কখনো কখনো চলচ্চিত্রের পর্দায় সেই ব্যস্ততার থেকে তিনি চলে আসলেন টিভির প্রযোজনায় এবং এখন অবসর নেওয়ার পরেও তারপরেও লেগে আছেন গেস্ট প্রডিউসার হিসাবে, অথবা তাকে আপনারা নাটকেও পাচ্ছেন। আর পরিচয় দেওয়ার অবকাশ থাকে না, মনোজ সেনগুপ্ত। মনোজদা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো দাদা, আপনাকে তো একটা ভিন্ন অনুষ্ঠানে আজকে আমরা পেলাম, তো আপনি আমাদের কি রান্না করে খাওয়াবেন? দেখুন, আপনাকে বলছি, সেই সাথে দর্শক আপনাদেরকেও বলছি যে দুটো জিনিস আমি খুব বেশি পছন্দ করি, ভালোবাসি। একটা হচ্ছে আমি খুব ভালো শ্রোতা, শুনতে আমার খুব ভালো লাগে। আর একটা বিষয় হলো আমি ভোজন রসিক, খেতে ভালো। বয়সে কিন্তু বোঝা যায় না। তো কাজে আজকে রান্না আমি করব না, রান্না আলপনা করবেন, আমি দেখব এবং শেষে খুব মজা করে খাবো। আমার সৌভাগ্য, মনোজদার জন্য আমি আজকে রান্না করতে পারবো। তো প্রিয় দর্শক, মনোজদার অনারে আজকে আপনাদের রান্না করে দেখাবো ভাজা মুগের সবজি ডাল। ভাজা মুগের সবজি ডাল তৈরি করতে আমাদের লাগবে সেদ্ধ মুগ ডাল 4 কাপ, সয়াবিন তেল 1 লিটার, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, ভাজা আলু কিউব করে কাটা 1 কাপ, ফুলকপি ভাজা 1 কাপ, ঘি আধা কাপ, নারকেল কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, হিং সামান্য পরিমাণ, শুকনো মরিচ 4-5টি, তেজপাতা 3-4টি, জিরা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ এবং ঝুরা আলু বড় 1 কাপ। আমি সময়ের স্বল্পতার জন্য মুগ ডাল ভেজে তেলে নিয়ে তারপরে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আমরা এতে প্রথমে দেব সেদ্ধ মুগ ডাল, তার সাথে একটু হলুদ গুঁড়া দিই আর পানি দিয়ে দিই। আপনি ডালের কনসিস্টেন্সিটা নিজের পছন্দ মতন দেবেন। তো আমাদের ডালটা বলক আসুক, আমরা একটু দাদার সাথে গল্প করি। দাদা, আপনি অভিনয়ের শুরুটা কিরকম বয়স থেকে? আমি অভিনয় শুরু করি, আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি। তো হ্যাঁ, টিপু সুলতান নাটক হবে, তা টিপু সুলতানের দুটো ছেলে আছে। হ্যাঁ, তো দুটো ছেলে, তখন এই বয়সের ছেলে পাওয়া তো কঠিন। তাদেরকে ভালো করে শেখাতে হবে, করতে হবে। যাই হোক, আমাকে পছন্দ করেছে, আমাকে তারা আমন্ত্রণ জানালো, আমি গেলাম মঞ্চে রিহার্সাল করলাম। করার পরে প্রথমে একটু হয়েছিল, পরে তারপরে সবাই সাহস দিল, পাঠ করলাম, ইংরেজদের জুতো ছুঁড়ে মারলাম, হাততালি পেলাম এবং এরপর থেকে অভিনয়ের প্রতি যে ওই যে ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাততালিটা যে কত বড় উৎসাহ, ওই যে উৎসাহ, সেই উৎসাহ আজও ছাড়তে পারি। তো তারপরে কিভাবে এগিয়ে গেল? তারপরে এটা যেটা বললাম, এটা কিন্তু কুষ্টিয়ার ঘটনা, আমার জন্ম কুষ্টিয়া। তারপরে আমরা সপরিবারে ঢাকা চলে আসি। ঢাকায় চলে আসার পরে একদিন কলেজিয়েট স্কুলের সামনে বাদল রহমানের সাথে আমার দেখা। বাদল ভাই কুষ্টিয়াতে লেখাপড়া করতেন, উনি পরে ঢাকা চলে এসেছিলেন। উনি বলে, আরে মনোজ, তোমার সাথে এসে চলো টিভিতে চলো। উনি জানতেন যে আমি স্কুলে তখন অভিনয় করেছি, বেশ নাটক, পাড়ায় অভিনয় করেছি, এগুলো উনি জানতেন। মানে চলছে, এটা কুষ্টিয়াতে পর থেকে চলছে, থামেনি। তো উনি ওনার ইয়েতে, চেষ্টাতে আমি টেলিভিশনে চলে আসি, এটা 70-এর দিকে। তারপরে ওখানে কিশোর হিসাবে কয়েকটা চরিত্র অভিনয় করি, কিন্তু তারপর তো মহান মুক্তিযুদ্ধ। এরপরে আমি বেতারে এবং টেলিভিশনে সিরিয়াসলি যে অভিনয়টা শুরু করলাম, সেটা 72 থেকে। যুদ্ধের সময় কোথায় ছিলেন আপনি? যুদ্ধের সময় ভারতে ছিলাম, সপরিবারেই আমরা ভারতে। আমি ইঞ্জিনিয়ার্সে প্রথম নাটক করি 1968 সালে। আচ্ছা, বাহ, বোঝা যায় দেখলে অসম্ভব। তো প্রিয় দর্শক, আমরা একটু রান্নায় ফিরে আসি। আজকে দাদাকে যখন নেমন্তন্ন করে খাওয়াচ্ছি, তখন ভালো করেই খাওয়াবো। দাদা, এই মুগ ডালটার সাথে না অসম্ভব ভালো লাগে খেতে ঝুরঝুরে আলু ভাজা। আলু ভাজা কিন্তু আমার খুব প্রিয়। তো আমি এখন একটু ঝুরঝুরে আলু ভাজা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখে রাখেন, আজকে শুধু এই ডাল রান্না না, এই ডাল কি করে খেতে হবে সেটাও আপনাদের শেখাবো। জাস্ট আলুগুলোকে রেশাদানির সবচাইতে বড় যেই হোলটা, সেটা দিয়ে রেশা করে তারপরে দেখবেন যে একদম মানে লাসা লাসা হয়ে গেছে, আলুর প্রচুর কষ বের হবে। তখন আপনি এটাকে ভালো করে পানির নিচে ধুয়ে ঝরঝরে করে নেবেন। এবার এটাকে আমরা এরকম ডুবো তেলে ভাজবো। ভাজা হতে থাকে। তো তারপরে দাদা ফিরে আসি আপনার গল্পে। আপনি তো তারপরে বিটিভিতে জয়েন করলেন, অভিনয় চলতে লাগলো। হ্যাঁ, অভিনয় চলতে লাগলো, বেতারে, টেলিভিশনে, মঞ্চে। আমি থিয়েটারের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলাম। টেলিভিশনে আমি যোগদান করলাম
81 সালে। আচ্ছা। আর আমার চাকরি শেষ করলাম 2009। তো 81 সনে কি আপনি প্রযোজক হিসাবে যোগ? আমি সহযোগী প্রযোজক হিসাবে। আচ্ছা আচ্ছা। তো তারপরে এই বিটিভিতেই ছিলেন? বিটিভিতেই ছিলাম। না, বিটিভিতে মানে চাকরিতে যেহেতু করছি, এটা তো সরকারি চ্যানেল, হ্যাঁ। কাজে এখান থেকে তো আর একটা সরকারি কাজ করে তো অন্য কাজ করা যায় না। লুকিয়ে চুরিয়ে অভিনয় করা যায়, কিন্তু অন্য কাজ তো করা যায়। হ্যাঁ, আর অভিনয়ের জন্য তো সরকারি বেসরকারি কি, এটা তো মানুষের প্রাণের খাবার। তারপরে এখনো নাটক করছেন? হ্যাঁ, এখনো নাটক করছি। এখন নাটক করছি, এখনো টেলিভিশনে। আপনি তো কিছু চলচ্চিত্রও করেছেন না? 10-12টা ছবিতে অভিনয় করেছি। এবং 94 সালে আমি শেষ অভিনয় করেছি হান্নান সাহেবের বিক্ষোভ ছবিতে। এরপরে চলচ্চিত্র অভিনয় করা হয়। আচ্ছা। প্রিয় দর্শক, আমাদের ডালটা ফুটে উঠেছে। আমরা এখন এর মধ্যে দেব ভাজা আলু। আলুকে কিউব করে কেটে তারপরে ডুবো তেলে ভেজে লাল করে দিয়েছি, আর ভাজা ফুলকপি, যেটা নাকি এটার একটা মানে এটাকে সম্পূর্ণ করে তুলবে। সবজি ডাল এমন একটা জিনিস, এবং এটা এত মজাদার একটা জিনিস যে শুধু এটাই একটা সম্পূর্ণ খাবার। নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে। মানে আমি কিন্তু এ ধরনের এই মুগ ডালের ভিতরে আলু এবং ফুলকপি দিয়ে এই প্রথম দেখলাম। লাউ দেখেছি, লাউ দিয়ে খেয়েছি। আমার মা রান্না করতেন, দিদিমা রান্না করতেন, আমার বউ রান্না করে লাউ দিয়ে, ছিম দিয়ে, খেতে ভালো লাগে। অনেক কিছু করা যায়, কিন্তু আজকে আমি প্রথম এখানে দেখছি যে আলু আর ফুলকপি, এবং আমারই এখনই মানে কেমন যেন লোভ লাগছে খাবার জন্য। আমাদের ডালটাও বেশ ঘন হয়ে এসছে, আর আলুটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর সোনালী রং হয়েছে। গন্ধটাও কিন্তু দারুণ। ওরে বাবা রে, এখন আলুটা তো বেশ লাল হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে একদম ঝুরঝুরে আলু ভাজা যেটাকে বলে। এটা যে কোনো কিছুর সাথে ভাতের পাতে একদম অসাধারণ। বাহ, কি সুন্দর রংটা হচ্ছে। এটাকে সরিয়ে রাখি। এখন আমাদের ডালটাকে বাগার দেব। এই ফোড়নটাই তো আসল মজা। কি দিয়ে হবে বাগার? ও, তেলের বদলে ঘি? হ্যাঁ, মানে জাস্ট ফোড়নটার জন্য এটার মধ্যে একটু নারকেল, জাস্ট খোসা সহ নারকেল একটু ভেজে এই ডালের মধ্যে। মজার ব্যাপার কি, এটা ভাতের সাথে তো খুবই ভালো লাগে, এটা কিন্তু লুচি পরোটার সাথেও খাওয়া যায়। ডালটা সবজি আছে এতে, শুধু শুধু খাওয়া যাবে। হ্যাঁ, যেহেতু ভেতরে আলু আছে, কপি আছে, আবার এখানে নারকেল। প্রিয় দর্শক, এই যে একটু হালকা বাদামি করে ভেজে আমরা নারকেলটা এতে দিয়ে দিলাম। এইবারে দেব আসল ফোড়নটা। দাদা আমাকে বকবেন না, এটা দিতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এতে দিব হিং। প্রিয় দর্শক, আপনারা বুঝে শুনে হিংয়ের পরিমাণ দিবে। হিং রান্নায় একটা বিশেষ মাত্রা আনে ঠিকই, কিন্তু হিং বেশি দিয়ে দিলে তখন আর খাওয়া যায় না, তেতো হয়ে যায় এবং প্রচণ্ড একটা এই হিংটা কিন্তু মারোয়ারিরা খুব, হ্যাঁ, খুব পছন্দ, ইদানিং বাঙালিরাও খাচ্ছে। এর মধ্যে দিব শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর একটু আস্ত জিরে। এই ভাজা ভাজা হতেই এখন এর মধ্যে দিয়ে দিব একটু আদা, এবং এর মধ্যে এখন ডালটা দেব। এই যে সিজলিং এফেক্টটা আসলো ডালে, এটাই এটার আসল মজা। বাবা, যা গন্ধ বেরোচ্ছে, অপূর্ব। এখন পরিবেশন করব। এটা আমি বাসায় চেষ্টা করব। এটার আরেকটু অতিরঞ্জন, আবার সামান্য একটু, সামান্য কাঁচা ঘিয়ের গন্ধই তো আলাদা। প্রিয় দর্শক, মনোজ তার অনারে তৈরি হয়ে গেল ভাজা মুগের সবজি। প্রথম একটি কড়াইয়ে সেদ্ধ মুগ ডাল, হলুদ গুঁড়ো ও পানি দিয়ে জাল দিন। তারপর এতে কিউব করা ভাজা আলু ও ফুলকপি ভাজা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিন। এবার একটি পাত্রে ঘি ও নারকেল কুচি সামান্য ভেজে ডালের মধ্যে দিয়ে দিন। তারপর ঘি, হিং, শুকনো মরিচ, তেজপাতা, জিরা ও আদা বাটা ভেজে নিয়ে এতে তৈরি করা ডাল অর্ধেক পরিমাণ দিয়ে সামান্য নেড়ে বাকি ডালের মধ্যে ঢেলে মিশিয়ে পরিবেশন পাত্রে তুলে নিন। এবার ঝুরা করা আলু সয়াবিন তেলে ভেজে পাত্রে তুলে রাখুন। সবশেষে ডালের মধ্যে ঘি ছড়িয়ে এবং ভাজা আলু ঝোড়া দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ভাজা মুগের সবজি ডাল। রান্না বান্নার পালা শেষ, এবার চেখে দেখা গেল। দাদা, আজকে আপনি আমার গিনিপিগ, আপনার অনারে রান্না করেছি। আজকে যেটা আপনাকে খাওয়া শিখাবো, সেই ডালটা শুধু এইভাবে খেলে হবে না,
আপনি এই ডালের সাথে আলু ভাজা। অবশ্যই নেবেন এই আলু ভাজা। আর আপনি আসার আগে আমি একটা শুক্তো করেছি, এটাকে বলে লাল শাকের শুক্তো, পাঁচমিশালি সবজি দিয়ে। এখন খেয়ে দেখেন খাওয়ার যোগ্য কিনা। বাহ, অপূর্ব। তো এটা কিভাবে তৈরি হলো এটা তো জানলাম না। হ্যাঁ, লাল শাকটা এটা ওই দেখা যাবে যখন আমরা অনুষ্ঠান এর ভিতরে তো অনেক সম্প্রচারে। কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে পাঁচমিশালি সবজির সাথে ঝিঙে, মিষ্টি আলু, সবকিছু দিয়ে বেগুন, লাল হ্যাঁ শাক। সবকিছু দিয়ে লাল শাক দিয়ে এবং শুক্তো ঝাল ছাড়া। চমৎকার, এত ভালো মানে সুন্দর একটা আইটেম, এত সুন্দর রান্না আমি এই প্রথম খেলাম। তো দাদা আপনি কষ্ট করে আমাদের কাছে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।